ভাইয়া আসসালামু আলাইকুম। আশা করি আপনাদের 2021 সাল থেকে বাইতুল্লাহি আহমদিয়া কান্দারিয়া দাখিল মাদ্রাসায় আপনারা দাখিল পরীক্ষার্থীদের আপনারা অংশগ্রহণ করছেন। তার মধ্যে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি 21 সাল থেকে 25 সাল পর্যন্ত অদ্যাবধি আপনারা যে পরীক্ষাগুলো দিয়েছেন প্রায় আপনারা 100 এর পাশাপাশি আপনারা বা দুইবার আপনারা 100 করেছেন, শতভাগ পাস করেছেন। তার পরিপ্রেক্ষিতে আপনাদের ক্লাস কাউন্সিল এবং আপনারা ছাত্রদের কিভাবে কাউন্সিল করেন এবং তার মধ্যে আপনারা দুইবার 2024 সাল এবং 2025 সালে আপনারা একজন জিপিএফআই পেয়েছেন। তার ধারাবাহিক আপনাদের প্রস্তুতিটা কিভাবে করছেন, আপনাদের প্রতিষ্ঠানের মান কিভাবে আপনারা সামনের দিকে অগ্রসর করছেন একটু করে জানান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সালাতু ওয়াসসালামু আলা গাউসুল্লাহিল আযম জিলানী শাইনিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা গাউসুল্লাহিল আযম মেজবান্ডারি শাইনিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা ওসি ওয়া সালাতুল খাদাম ফুকরা শাহী সাইয়্যিদ দিলাওয়ার হোসেন মেজবান্ডারি কুদ্দাসিল আজিজ ওয়া সালাতু ওয়াসসালামু আলা মুর্শিদে বরহক আওলাদ রাসূল আওলাদ গাউসুল আযম শাহজাহান সিরাজ দরবারে গাউসুল আযম আল্লাহ সাদাত মাওলানা শাহী সাইয়্যিদ ইমদাদুল হক মেজবান্ডারি মুদ্দাজিল আলী ওয়া সালাতু ওয়াসসালামু আলা নায়েব মুর্শিদ শাহ সুফি সৈয়দ আহমদ হুসাইন মাহমুদ ইরফান মেজবান্ডারি মুদ্দাজিল আলী। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى عز وجل في القرآن المجيد لئن شكرتم لأزيدنكم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। এশিয়া মহাদেশের অন্যতম ঐশী দরবার চট্টগ্রাম পবিত্র মেজবান্ডার দরবার শরীফ গাউসিয়া আহমদিয়া মঞ্জিলের একমাত্র শাহজাহান আসীন আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ আওলাদ রসুল আওলাদ গৌসুল আজম রাহনুমাই শরিয়ত ও তরিকত আল্লাহ হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ ইমদাদুল হক মেজবান্ডারি মুদ্দাজিল আলী এর প্রতিষ্ঠিত একমাত্র প্রতিষ্ঠান দাখিল প্রতিষ্ঠান মেজবান্ডার আহমদিয়া এমদাদিয়া দাখিল মাদ্রাসা 2010 সাল থেকে আপনার পথ শুরু করে তার ধারাবাহিকতায় আস্তে আস্তে 2021 সালে প্রথম দাখিল ব্যাচ পরীক্ষা দিয়েছে এবং শতভাগ আমরা পাশ করেছি আলহামদুলিল্লাহ। আমাদের শিক্ষার্থীরা সফল হয়েছে। 2022 সালে আমাদের 90% শিক্ষার্থী আপনার সফল হয়েছে। 2023 সালে আপনার 95% শিক্ষার্থী সফল হয়েছে এবং 24 সালে প্রথমবারের মতো আমরা জিপিএ 5 পেয়েছি। আমাদের একজন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে, আপনার শতভাগ পাস করেছে। একজন শিক্ষার্থী জিপিএ 5 12 জন এ গ্রেড এবং একজন এমএনএস পেয়েছে এবং 2025 সালেও সেই অতীতের ধারাবাহিকতা রক্ষা করে আমাদের শিক্ষার্থীরা তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে আলহামদুলিল্লাহ এবারও আমরা 95% শিক্ষার্থী পাস করেছে। 20 জন পরীক্ষার্থীর মধ্যে 19 জন কিতাব সফল হয়েছে এবং একজন শিক্ষার্থী উনি রিচেক দিয়েছেন, একটা সাবজেক্ট ওনার রেজিস্ট্রেশন নাম্বারে ওনার ভুল করেছেন। এটাও ইনশাআল্লাহ মুর্শিদ কেবলার মেহেরবানিতে আল্লাহর অশেষ দয়া হলে সেটাও আসবে। তাহলে আমাদের দ্বিতীয়বারের মতো আমরা ইনশাআল্লাহ শতভাগ শিক্ষার্থীরা সফল হবে এবং একজন এ প্লাস পেয়েছে, 6 জন এ গ্রেড পেয়েছে 2025 সালে, 11 জন এমএনএস, একজন বি গ্রেড পেয়েছে। আমাদের এই প্রস্তুতির ক্ষেত্রে সবচেয়ে বড় শক্তি হিসেবে যেটা কাজ করে আমাদের যিনি প্রতিষ্ঠাতা এই মাদ্রাসার আওলাদ রসুল আওলাদ গৌসুল আমাদের মুর্শিদ আল্লাহ হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ ইমদাদুল হক মেজবান্ডারি ওনার একান্ত দয়া মেহেরবানি এবং বিশেষ করে আমাদের এই প্রতিষ্ঠানের যিনি সভাপতি মহোদয় আওলাদ রসুল নায়েবে সাজ্জাদান সিং দরবারে গৌসুল আজম আল্লাহ হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদ হোসেন মোহাম্মদ ইরফানুল হক মেজবান্ডারি ওনার তত্ত্বাবধান এবং আমাদের যে পরিচালনা বোর্ড রয়েছে ওনাদের আপনার তদারকি এবং বিশেষ করে আমাদের শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রম, শিক্ষকদের আপনার যে মেহনত, বিশেষ করে আমরা শিক্ষার্থীদের বাড়িতে যেতাম, হোম ভিজিটের কার্যক্রম এবং পাশাপাশি আমাদের অভিভাবকদের আন্তরিক সহযোগিতা এবং এলাকাবাসীর যে আন্তরিক সহযোগিতা, ওনাদের খোঁজখবর নেওয়া, ওনারা আসতেন, লেখাপড়ার মান যাচাই করতেন এবং ওনাদের অভিমত দিতেন, ওনাদের পরামর্শ দিতেন। সেই পরামর্শগুলো আমরা ধারণ করেই আমাদের শিক্ষার্থীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা বিশেষ করে বিভিন্ন মডেল টেস্ট, এরপরে আপনার টেস্ট পরীক্ষার ক্ষেত্রে আমাদের যে হলের যে ব্যবস্থাপনা, সব দিক দিয়ে আমরা আমাদের বাচ্চাদেরকে আত্মনির্ভরশীল করার চেষ্টা করতাম, তারা নিজে থেকে যাতে লিখতে পারে। এবং আমাদের এখানে অধিকাংশ শিক্ষার্থীরাই আপনার খুব আপনার রিমোট এরিয়ার মধ্যে থাকে, যার কারণে সেখানে আপনার প্রাইভেট পড়ার বা এক্সট্রা করে পড়ালেখা করার সুযোগ তাদের তেমন একটা থাকতো না, কিন্তু তারা ক্লাসে নিয়মিত আসতো, আমাদের ক্লাসগুলো নিয়মিত উপস্থিত থাকতো, যার কারণেও তারা তাদের যে সফলতা এটা ধরে রাখতে পেরেছে এবং ইনশাআল্লাহ আগামীতে আপনাদের চিন্তা ভাবনা কি ছাত্রদের? আমাদের আগামীতে চিন্তা ভাবনা হচ্ছে ইনশাআল্লাহ আমাদের মুর্শিদ কেবলার মেহেরবানিতে আমরা যে অতীত ধারাবাহিকতা এটা ধরে রেখে আগামী আপনার 2026 সালে হযরত গৌসুল আজম মেজবান্ডারির 200 জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের একটা টার্গেট রয়েছে, সেটা হচ্ছে আমাদের 14 জন পরীক্ষার্থী। আমরা আশা করছি যে এই 14 জন সবাই এ প্লাস পাবে ইনশাআল্লাহ, সেভাবে আমরা এখন থেকে প্রস্তুতি নিচ্ছি
এবং ইতিমধ্যে তাদের সাথে অভিভাবক সমাবেশ সুসম্পন্ন হয়েছে, তাদেরকে ব্রিফিং দেওয়া হয়েছে কিভাবে আমরা সফল হতে পারি। সেজন্য আমরা এলাকাবাসীর যে সহযোগিতা, অভিভাবকদের যে সহযোগিতা এবং শিক্ষার্থীদের যে আন্তরিকতা এবং আমাদের পরিচালনা বোর্ডের যারা আছেন, বিশেষ করে আমাদের মুর্শিদ কিবলা শাহজুবি সৈয়দ ইমদাদুল হক মেজবান্ডারি এবং নায়েব মুর্শিদ, যিনি এই প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি, যিনি আমাদের সার্বিক সবকিছু দেখাশোনা করছেন, ওনার আন্তরিক দোয়া মেহেরবানি এবং আমাদের পরিচালনা বোর্ডে যারা রয়েছেন, বিশেষ করে আমাদের মেজবাল আলম শেবাল স্যার সহ আরো যারা রয়েছেন, ওনাদের আন্তরিক সহযোগিতার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা আমাদের এই সফলতার ধারাবাহিকতাটা ধরে রাখার জন্য আল্লাহর দরবারে আমরা প্রার্থনা করছি এবং আল্লাহর দরবারে 2025 সালের সফলতার জন্য শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ রসুলের দরবারেও আমরা শুকরিয়া আদায় করতেছি। শেষ পর্যায়ে আপনাদের প্রশ্ন রাখতে চাই, বেসরকারি বিভাগ আপনার মেজবালারিয়া আহমদিয়া এন্ড দাখিল মাদ্রাসা আপনাদের আলহামদুলিল্লাহ। আপনাদের এমপিভুক্ত তথা সরকারি আওতায় আসার জন্য আপনাদের কোনো প্রবলেম সমাধান হবে কিনা বা কোনো প্রশ্ন রয়েছে? আলহামদুলিল্লাহ, আমাদের ইতিমধ্যে আপনার প্রতিষ্ঠান স্থাপনের যে অনুমোদন সেটা আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ, এবং আমাদের পাঠদান অনুমতির জন্য আমরা একটা প্রক্রিয়া চলমান রেখেছি। আমাদের আল্লাহর অশেষ মেহেরবানিতে, মুর্শিদ কেবলার মেহেরবানিতে, হুজুর গৌসুল আজম মেজবান্ডারির ওনার বেলায়েতের নজর থাকলে ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আমাদের এই মাদ্রাসার নামে আমরা স্বতন্ত্রভাবে পরীক্ষা দেওয়ার ইচ্ছা আমাদের আছে। এটা আল্লাহ যদি কবুল করেন ইনশাল্লাহ হবে। আপনারা সকলে দোয়া করবেন এবং যারা আমাদেরকে দেখছেন সবার কাছে আমরা দোয়া চাচ্ছি যাতে ভবিষ্যতে এই মাইজবান্ডার আহমদিয়া এমদাদিয়া দাখিল মাদ্রাসার এই ধারাবাহিকতা ঠিক থাকে, আপনাদের সন্তানদেরকে এই প্রতিষ্ঠানে পড়ার সুযোগ করে দিয়ে আপনারা আমাদের এই কাজকে আরো ত্বরান্বিত করার সেই সহযোগিতা সবার কাছে